আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর 1.2 এর সৃজনশীল এর 10 নম্বর অঙ্কটি করব। দেখো এখানে বলা আছে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। এটা ছিল উদ্দীপক। ক নাম্বার বলা হয়েছে চারা গাছগুলো কিনতে কত খরচ হয়েছে। খতে বলা আছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। গতে বলা হয়েছে খরচের চারার সংখ্যা ও চারা গাছের সংখ্যা। এখানে খরচের টাকার সংখ্যা হবে বলে খরচের চারা গাছের সংখ্যা। ঠিক আছে, চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই সৃজনশীলটা পরীক্ষায় প্রায় দেয়। এই সৃজনশীলটা ভালো করে খেয়াল করো। দেখো ক নাম্বার করবো আমরা। দেখো কত কি বলছে, চারা গাছগুলো কিনতে কত খরচ হয়েছে। দেখো এখানে একটা চারা গাছের দাম দিছে 12 টাকা। মোট চারা গাছ কয়টা? 95টি। তাহলে আমরা এটা সহজে করে ফেলি। দেখো একটি চারা গাছের দাম অথবা মূল্য, আমরা যেখানে মূল্য লেখা মূল্য লিখতেছি। একটি চারা গাছের মূল্য 12 টাকা। চারা গাছ কয়টা? 595টি চারা গাছ। একটা চারা গাছের মূল্য 12 টাকা হলে 595টি চারা গাছের মূল্য কত? সুতরাং 595টি চারা গাছের মূল্য আরো বেশি। বেশি হলে কি হবে? গুণ হবে। 595 গুণ 12। এখানে গুণ না দেখালে চলবে, যেহেতু তোমরা সপ্তম শ্রেণী গুণ দেখানোর দরকার নাই, ক্যালকুলেটরে মেরে দিলে হবে। তুমি যদি 595 গুণ যদি 12 করো তাহলে পরে আসবে 7140 টাকা। বলছে যে একটি চারা গাছের মূল্য 12 টাকা। প্রশ্ন বলা ছিল চারা গাছগুলো কিনতে কত খরচ হয়েছে। তাহলে চারা গাছ কিনছে কয়টা? 595টি। একটা চারা গাছের মূল্য 12 টাকা। 595টি চারা গাছের মূল্য হবে 595 গুণ 12 যদি তুমি মারো ক্যালকুলেটর আসবে কত? 7140 টাকা। তাহলে এটা হবে উত্তর। উত্তর 7140 টাকা। এইটা ক নাম্বারের জন্য উত্তর। তোমরা ক নাম্বার তোলো। ক তোলা হইলে আমি খ করে দেবো ইনশাল্লাহ। ক তুলে ফেলো। আচ্ছা তাহলে ক নাম্বার মুছে ফেলি। ক নাম্বার তাহলে মুছে ফেলি, আমরা খ করবো। খেয়াল করো, খতে বলা হয়েছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পরে কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। সমান সংখ্যক বলতে প্রত্যেকটা সারিতে, মনে করো এখানে 20টা, এই সারিতে 20টা, এই সারিতে 20টা লাগানোর পরে, প্রত্যেক সারিতে লাগানোর পরে কয়টা, মনে করো সারি শেষ, এখন কয়টা গাছ অবশিষ্ট আছে সেটা আমাদেরকে বের করতে বলছে। তা আমরা এখানে লিখবো খ নাম্বার। খ নাম্বারে বলছে এখানে দেখো মোট চারা গাছ কয়টা? 595টি। তাহলে আমরা এখানে লিখবো, এখানে 595কে আমরা বর্গমূল করব। কি করব? বর্গমূল করব। খেয়াল করো, এমন সংখ্যা দিয়ে বর্গমূল করব যা এখানে দেখো, এখানে কত? 5 আছে। 5-এর বেশি যাওয়া যাবে না। ঠিক আছে, 5-এর বেশি যাওয়া যাবে না। তাহলে আমরা এখানে দুই দ্বিগুণে 4, তাহলে 2 এখানেও দিব, এখানেও দিব। ঠিক আছে, অথবা যদি তুমি এখানে যদি অন্য সংখ্যা থাকে সেটা আগে দেখবা এর চেয়ে বেশি যায় কিনা। তাহলে আমরা এখানে 2 দিয়ে 2 দ্বিগুণে 4, তাহলে এখানেও 2 দিব, এখানেও 2 দিব। 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে কত? 4। এখন 5-এর থেকে 4 বাদ দিলে, এখানে আগে একটা কথা বলে রাখি, বর্গমূল করার নিয়ম হলো আমরা জোড়ায় নিব, এক জোড়া এক জোড়া। কত নিব? এক জোড়া। এক জোড়া নিলে এখানে কত থাকবে? 5 থাকবে। তাহলে 2 দ্বিগুণে 4, এখানে 5-এর থেকে 4 বাদ দিলে কত হয়? 1। এখানে পরে এক জোড়া নামবে কত? এক জোড়া। এখন ঢুকবে না, এক জোড়া নামবে কত? 95।
কত হয়? তাহলে 195। এখন এখানে কত? 2, এই 2 এর ডাবল এখানে বসবে। 2 এর ডাবল কত? 4। 4 এর সাথে এমন একটি সংখ্যা আমরা গুণ করব যা 195 হবে অথবা 195 কাছাকাছি যাবে। কথা বলিও না। এখানে দেখো কি করছি, 2 এ এখানে যা পাচ্ছি 2 এর ডাবল 4, 4 এর সাথে এমন সংখ্যা দিয়ে গুণ করবো সেই সংখ্যাটা এখানেও লিখবো, এই জায়গায়ও লিখবো। এমন সংখ্যা লিখবো যা এখানে হয় 195 হবে, না হয় 195 কাছাকাছি যাবে। দেখো এখানে যে সংখ্যাটা লিখবো সেই সংখ্যাটা দিয়ে আমরা 2 জায়গায় লিখতে হবে। যদি আমরা একটু দেখি, যেখানে 4 লিখি তাই 4 এখানেও লিখবো, এখানে 4 লিখি, 4 লিখবো, তাহলে 44 হবে। 4 4 16, 16 6 হাতে কত? 1, 4 4 16 1 17। তাহলে আমাদের এটা হয়, যদি 5 দিলে বেশি যাবে, 4 5 20 যাবে, তাহলে আমাদের 4 দিলে মোটামুটি আশা করি হবে। দেখো তাহলে আমরা 4 এখানে লিখবো, তাহলে এই জায়গায় 4 লিখবো। এখন এই 4 কে দিয়ে 44 কে গুণ করে এখানে আবার 4 4 16 6 হাতে আছে 1, 4 4 16 আর 1 17। এখন যদি বিয়োগ করি 6 আছে 15 বাকি 9 হাতে আছে 1, 1 এর সাথে 8, 8 আছে 9 এর বাকি 1। দেখো এখানে আমরা বর্গমূল করার পরে 19 অবশিষ্ট থাকে। প্রশ্নে বলা ছিল চারা গাছগুলো বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর কয়টা চারা গাছ অবশিষ্ট আছে। দেখো প্রত্যেক সারিতে 24টা করে লাগানোর পরে চারা গাছ আমাদের 19টা চারা গাছ অবশিষ্ট থাকে। তাহলে এটা উত্তর তোমরা দেখে নিবা। আমরা লিখবো 19টি চারা গাছ অবশিষ্ট থাকে, 19টি চারা গাছ অবশিষ্ট। ছোট্ট একটি মানে খটা ছোট কিন্তু বোঝাটা দরকার, অবশিষ্ট থাকে। আমি আরেকবার বলতেছি, তোমরা এই অনেকে বর্গমূলটা বুঝে না। দেখো বর্গমূল করার নিয়ম হলো, এখানে আমরা আরো বর্গমূল আছে আমরা করব এক জোড়া। এখানে এক জোড়া যখন আমরা নেব তাহলে থাকে 5। আমরা এখানে এমন একটি সংখ্যা দিয়ে আমরা বর্গ করবো যা 5 এর বেশি যাবে না। যদি আমরা 3 দিয়ে দিতাম তাহলে 3 3 9 হইতো, কিন্তু আমাদের তো এখানে আছে 5, তাহলে 2 দিয়ে করে 4 লিখলাম। 5 হাতে 4 বাদ দিলে 1, এক জোড়া নামবে। এক জোড়া নামলে কত? 195 হয়। এখন এখানে 2 এর ডাবল আমরা 4 লিখছি, এখানে যা হবে তার ডাবল লিখবো। 2 থাকলে 4 লিখবো, 5 থাকলে 10 লিখবো, এরকম এখানে যা আসবে তার ডাবল লিখবো। এখন 4 এর সাথে এমন একটি সংখ্যা দিয়ে আমরা গুণ করবো সেটা এখানেও লিখবো, যা এটা এই হয় 195 হবে অথবা এর কাছাকাছি যাবে, এর বেশি হবে না। তা আমরা 4 দিয়ে দেখলাম 100। এখন 4 এখানেও লিখলাম, এখানে কত? 44 হয়ে গেল। 4 দিয়ে 44 কে গুণ করে আমরা পাইলাম 176। 195 থেকে 76 বাদ দিলে হয় 19। এই 19টি চারা গাছ অবশিষ্ট থাকে। তোমরা খ তুলে ফেলো, এবার আমি গ করবো। ঠিক আছে, তুলে ফেলো। আচ্ছা, খ নাম্বার মুছে দিচ্ছি। গ নাম্বার করবো। দেখো গ নাম্বারে কি বলছে, দেখো গ নাম্বারে বলা হয়েছে খরচের টাকার সংখ্যা। খরচের টাকা বলতে যে টাকা দিয়ে আমরা চারা গাছ কিনেছিলাম, খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে আমরা গ কিভাবে দেখো, বলছে খরচের টাকার সংখ্যা। আমরা লিখবো কি? ক হতে পাই খরচের টাকা, ক হতে পাই খরচের টাকার সংখ্যা। খরচের টাকার সংখ্যা কত মনে আছে? কত টাকা ছিল? 7140 টাকা। ঠিক আছে, তোমরা দেখে নিবা কতে এটা ছিল। আর চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা 595। 595 টি, এটা টাকা না। বলছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যা। তো খরচের টাকা কত? 7140। চারা গাছের সংখ্যা কত? 595টি। বিয়োগফলের সাথে, তাহলে বিয়োগ করো। আমরা এখানে করে ফেলতে পারি, বিয়োগ করলে বিয়োগফল, তাহলে বিয়োগফলের সাথে, তাহলে এখানে বিয়োগফল লিখো, বিয়োগফল এখান দিয়ে লিখে সমান দাও। বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা বিয়োগফলটা বের করি। 5 আছে 10 এর বাকি কত? 5। 5 আছে 10 এর বাকি 5, হাতে কত? 1, 1 আর 9 10, 10 আছে 14 এর বাকি হবে কত? 10 আছে 14 এর বাকি 10 আছে 14 এর বাকি 4, হাতে কত?
এক, এক আর 5-এ 6, 6 আছে 11 বাকি 5, হাতে আছে 1, 1 আছে 7 বাকি কত 6। এটা এটা হলো আমাদের বিয়োগফল, এটা হলো আমাদের বিয়োগফল। তাই দেখো 5 আছে 10-এর বাকি 5, হাতে আছে 1, 1 আর 9 10, 10 আছে 14-এর বাকি আর 4, হাতে আছে 1, 1 আর 5-এ 6, 6 আছে 11-এর বাকি 5, হাতে আছে 1, 1 আছে 7-এর বাকি 6। আমরা বিয়োগ করছি। এটাকে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা। এখন এটা আমরা বর্গমূল করব। দেখো এখানে এখানে 6545, এটাকে বর্গমূল করবো। দেখো খেয়াল করো, জোড়ায় জোড়ায় বর্গমূল করলাম, করার নিয়ম কি, জোড়ায় জোড়ায় এক জোড়া এক জোড়া নিব। এক জোড়া করে নিলে কি হয় দেখো, এক জোড়া এক জোড়া, বৃষ্টি আসছে না। আচ্ছা দেখো জোড়ায় জোড়ায়, এখানে এক জোড়া এখানে এক জোড়া, তাহলে এক জোড়াতে কত আছে 65। 65 পর্যন্ত আমরা এমন সংখ্যা দিয়ে বর্গমূল করব যা 65-র উপরে যাবে না, নিচে থাকবে না। তাহলে আমরা যদি 8 দিই, 8টা 64 আসে, 9 দিলে 81 হয়ে যাবে। আমাদের আছে কত 65, তাহলে 8 দিলে হয়ে যা। এখানেও 8 দিব, এখানেও 8 দিব, 8 8 64, 8 8 64। তাহলে দেখো 5-এর থেকে 4 বাদ দিলে 1, আর এখানেও এখানে মিলে গেছে। তাহলে এখানে কত এক জোড়া নামবে, 45 নামবে। কত হলো 145। বলেছিলাম যে এখানে যা হবে তার ডাবল এখানে লিখবো, মানে আছে এই যে এখানে যা আছে এখানেও সমান হবে। তাহলে এখানে কত 8 8, সরি এখানে 8-এর ডাবল 16, এখানে যা আছে তার ডাবল এখানে লিখবো বলছিলাম, ঠিক আছে। 8-এর ডাবল 16। এখন 16-র সাথে এমন একটি সংখ্যা আমরা দিব যা 145-এর উপরে যাওয়া যাবে না, নিচে থাকবে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, কি মজার জিনিস, যদি আমি শূন্য দিই এখানে তাহলে কি হয় 145-এর বেশি হয়ে যায়। যদি শূন্য দিই তাহলে কি হয়, হচ্ছে না। তখন আমরা কি করব, এই জায়গায় একটা শূন্য দিব, এখানে একটা শূন্য দিব, আবার আমরা 145 নামিয়ে ফেলবো, ঠিক আছে। 145 নামিয়ে ফেলবো। তাহলে এখানে আমার যাচ্ছে না, যেহেতু আমি এটা এখানে আমার 100 কত 80 ডাবল এখানে 160 হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আমি এখানে 1 দিয়ে বেশি হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে না। তাহলে আমার কত 145 অবশিষ্ট থাকে। তাহলে আমাদেরকে বলছে এটা যেহেতু বলছে বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে এটা আমার হচ্ছে না। তাহলে আমরা এখানে লিখবো, এখানে একটা কথা লিখবো, এখানে লিখবো আমরা 6545 সংখ্যাটি অথবা এটাকে বর্গমূল করলে, এতকে বর্গমূল করলে 145 অবশিষ্ট থাকে। সুতরাং 6545 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। এর সাথে, এই কথাটা লিখতে হবে, এর সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা পাইছিলাম কত, এখানে 80 পাইছি, 80। তাহলে 80-র সাথে 1 যোগ করো, কত হয় 81। 81 এর বর্গমূল, 81 এর বর্গমূল ক্যালকুলেটরে মারি দেখবা, 81 এর বর্গমূল করলে হবে 81 গুণ 81, বর্গমূল মানে 81 গুণ 81 করলে আসবে কত 6561 আসবে। তোমরা একটু ক্যালকুলেটর মারি দেখিও। তাইলে আমাদেরকে প্রশ্নতে বলছে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে, আমরা এটা পাইছি। সুতরাং দিয়ে আমরা 6561 বিয়োগ, যেটা আমরা এখানে আমাদের বিয়োগফল ছিল 6545, যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে 5 থেকে 1-এর থেকে
আচ্ছা, এখানে কত 6 আছে, 11 বাকি 5 আছে, 11 বাকি 6, হাতে কত 1, 1 আর 5 4 5, 5 আছে, 6 এর বাকি 1, আর এই 5 এর পাশে মিলে গেছে, এই 6 এর মিলে গেছে, তাহলে 16 বলছে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 16 সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং 16 সংখ্যাটি যোগ করতে হবে, সংখ্যাটি যোগ করতে হবে, উত্তর হবে 16। তোমরা উত্তরমালা দেখে নিও। আশা করি হিসাবে যদি ভুল না হয়ে থাকে তাহলে উত্তর হবে 16। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো? তুলে ফেলো।